প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো মূলত আপনারা কিভাবে ফেসবুকের জন্য আপনারা রিমিক্স ভিডিও তৈরি করবেন। এজন্য যে কাজটি আপনারা যে ভিডিওতে রিমিক্স ভিডিও তৈরি করবেন সেই ভিডিওটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ধরুন আমি এই ভিডিওতে রিমিক্স ভিডিও তৈরি করব। তো এটি রিমিক্সের জন্য পারফেক্ট কিনা এখান থেকে আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করব এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে রিমিক্স যে অপশনটা, রিমিক্স দিস ভিডিও যে অপশনটা দেখতে পাচ্ছেন। তো মূলত আপনারা এই ভিডিওটা কিন্তু রিমিক্স করতে পারেন, কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে তারা পারমিশন দিয়ে দিছে। আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটা নিতে পারেন। অনেকগুলো ভিডিওতে কিন্তু এই ধরনের পারমিশন দেওয়া নাই। তো আপনারা এই ধরনের ভিডিও যদি না পেয়ে থাকেন তো এই ধরনের ভিডিও ছাড়া নেবেন না আপনারা। তো এই ভিডিওর পারমিশন রয়েছে, আমি এই ভিডিওটি নিয়ে নিচ্ছি এবং নেওয়ার পর এখান থেকে কপি লিঙ্ক অপশনে চাপ দিব এবং কপি লিঙ্ক অপশনে চাপ দেওয়ার পর এখান থেকে এটা আমাকে কপি লিঙ্ক করে নিতে হবে। তো আমরা নিয়ে নিলাম। তো নেওয়ার পর এখান থেকে আমরা সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে চলে আসার পর এখান থেকে সার্চ করব অ্যাপ ডাউন। তো অ্যাপ ডাউন লিখে আমরা এখান থেকে সার্চ করব এবং সার্চ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে ভিডিও লিঙ্কটি এখানে আমাদেরকে দিতে হবে। তো এখানে লিঙ্কটি দেওয়ার পর এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিয়ে দিব। তো ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে ভিডিওটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড ভিডিও এইচডি কোয়ালিটি। এটার উপরে একটি ক্লিক করে দিয়ে দিব এবং ক্লিক করে দেওয়ার পর এটি ডাউনলোড হয়ে যাবে এবং আমরা আমাদের এই এডিটিং করার জন্য আমরা আমাদের ক্যাপকাটটা বেছে নিব। তো ক্যাপকাটটা আমি ওপেন করে নিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে বিভিন্ন সফটওয়্যার নিতে পারেন। তো আমি ক্যাপকাটটাই নিয়ে দেখাচ্ছি আপনাদের। এখানে আসার পর এখান থেকে নিউ প্রজেক্টের উপর একটি ক্লিক করে দিয়ে দিব এবং নিউ প্রজেক্টের উপর একটি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন, আপনারা একটি সর্বনিম্ন ভিডিও তৈরি করবেন। সেটিতে অবশ্যই 15 সেকেন্ড বা 16 সেকেন্ড থাকবে এবং সর্বোচ্চ 1 মিনিটের নিচে। অবশ্যই চেষ্টা করবেন যেন 30 সেকেন্ডের মধ্যে আপনার ভিডিওটি হয়। তো এখান থেকে সাধারণ আমি একটি ভিডিও নিয়ে নিচ্ছি এবং নেওয়ার পরে এখান থেকে এইচডি কোয়ালিটি তারপর অ্যাড এর উপর একটি ক্লিক করে দিয়ে দিব। তো অবশ্যই এটি যেন 9:16 হয়ে থাকে। তো এটি নেওয়ার পর এখান থেকে আমরা যে কাজটি করব, এই ভিডিওটি যে রয়েছে এই ভিডিওর সম্পূর্ণ মিউজিকটি কিন্তু আমরা মিউট করে দিব। একদম মিউজিক শূন্য করে দিব। কোনো ধরনের কোনো মিউজিক রাখবো না। এটা আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করবে। তো আমরা সম্পূর্ণ ভিডিওর মিউজিক 0 করে দিয়ে আমরা এখান থেকে এখানের উপরে একটি ক্লিক করে দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, আমরা যে ভিডিও রিঅ্যাকশন দিব সেই ভিডিওটি সর্বপ্রথম নিয়ে নিব। তো ধরুন আমি এই ভিডিওটাই রিঅ্যাকশন হিসেবে ব্যবহার করব। এখান থেকে আমি এইচডি করে অ্যাড করে নিয়ে নিচ্ছি এবং এইখান থেকে আমাদেরকে এটিকে ক্রপ করতে হবে। তো আমি এই ভিডিওটাকে ক্রপ করে নিয়ে নিব। তো আমি ক্রপ করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে ট্রান্সফর্ম যে অপশনটি এখানে ক্লিক করে এখান থেকে আমি ক্রপ করে নিয়ে নিব। তো অবশ্যই মনে রাখবেন আপনারা যখন কলাপ করবেন তখন এই ভিডিওটি যেন 50-50 হয়। আপনারা যে ভিডিওটি রিঅ্যাকশন দিবেন সেটিও যেন 50 হয় এবং আপনারা যে ভিডিওটি অনলাইন থেকে ডাউনলোড করে দিচ্ছেন সেটা যেন 50-র কম হলেও সমস্যা নেই, কিন্তু 50-র মধ্যে রাখার জন্য চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন আমার রিঅ্যাকশন ভিডিও নিয়ে নিলাম। তো নেওয়ার পর এখান থেকে অ্যাড ওভারভিউ এখানে ক্লিক করার পর আপনারা যে ভিডিওটি ডাউনলোড করলেন সেই ভিডিওটি নিয়ে নেবেন। তো নেওয়ার পর এখান থেকে আপনারা এই ভিডিওটাকেও আপনারা 50% করে নিয়ে নেবেন। তো এখান থেকে আবার ক্রপ অপশনে চলে যাবেন। তো ক্রপ অপশনে চলে আসার পর এখান থেকে এটাকে আপনারা আবার 50% করে নিয়ে নেবেন। আপনাদের মূল থিমটিকে এখান থেকে নেওয়ার পর আপনারা যে বিষয়ে কথা বলেছেন এটি কিন্তু জায়গা মতো আপনাদের সিলেক্ট করে দিতে হবে। তো এখানে আপনারা বসায় দিবেন। সাপোজ আমি এখানে বসায় দিলাম। তো বসায় দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনারা যে ভিডিওটি রিঅ্যাকশন দিচ্ছেন সেই ভিডিওটির সাউন্ডটা সর্বোচ্চ আপনারা 100 করে দিয়ে দিবেন বা 1000 এখানে রয়েছে। তো এইখান থেকে আপনারা মিউজিকটি খুঁজে বের করে আপনারা 1000 দিবেন যেটিতে আপনি রিঅ্যাকশন দিয়েছেন এটিতে, এবং উপরের যে ভিডিওটি নিয়েছেন যেটি আপনি ডাউনলোড করলেন ক্রোম থেকে, এটির সর্বনিম্ন যেটা সাউন্ড এটিকে আপনারা 0 করে দিয়ে দিবেন এবং এইখান থেকে আপনারা যে রিঅ্যাকশনটি দিচ্ছেন শুধু সেটির সাউন্ড থাকবে। তো সব কিছু ঠিক থাকলে আপনারা এখান থেকে কেটে কুটে নেবেন। তো আমি আগেই বলেছিলাম যে একটি ভিডিও বানানোর সময় অবশ্যই লক্ষ্য রাখবেন সেটি যেন 16 সেকেন্ডের নিচে না হয় এবং অবশ্যই যেন 30 সেকেন্ডের উপরে না হয়। তাহলে অবশ্যই আপনার ভিডিওটি কিন্তু দ্রুত ভাইরাল হওয়ার চান্স থাকবে। তো এখান থেকে বাকি অংশগুলো আপনাকে কেটে দিতে হবে। তো আমি বাকি অংশগুলো কেটে দিয়ে দিচ্ছি।
তো অবশ্যই এখানে মনে রাখবেন যেন যে ভিডিওটিতে আপনারা রিঅ্যাকশন দিচ্ছেন সেই ভিডিওটি যেন 50% হয়ে থাকে মূল ভিডিও থেকে অবশ্যই, কারণ তাছাড়া কিন্তু আপনার ভবিষ্যতে অনেক সমস্যা হতে পারে। তো অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি রিঅ্যাকশন ভিডিও 50% এবং উপরের যে ভিডিওটি রয়েছে এটিতে 50% রেখে দিয়ে দিচ্ছি, কারণ আমার ভবিষ্যতে যেন কোনো ধরনের কোনো সমস্যা না হয়। তো এখান থেকে আমরা এক্সপোর্টের উপরে ক্লিক করে দিলে এটি কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে এবং এটি আমরা ফেসবুক বা ইউটিউবে যখন আপলোড দেব কোনো ধরনের কোনো কপিরাইট ইস্যু বা কোনো ধরনের কোনো সমস্যা কিন্তু হতে পারে না এই ভিডিও থেকে। অবশ্যই 100% আপনারা এই ভিডিও থেকে ফেসবুক কিংবা ইউটিউব থেকে আপনারা মনিটাইজ পেতে পারেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।